মাত্র এক বাটি সুজি দিয়ে ভীষণই খাস্তা আর মুচমুচে আমি একটি বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি সকাল বিকালের চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা এটি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতেও পারেন। তো কিভাবে বানাচ্ছি পুরোটি দেখুন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এখানে বিস্কুটগুলো বানিয়ে নেব, তার জন্য এক বাটি মিহিদানা সুজি নিয়েছি আর নিচ্ছি হাফ বাটি আটা। আপনারা কিন্তু যে কোনো দানার সুজি দিয়ে রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন। এবার এই দুটো উপকরণ একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটি দানাদার টেক্সচার চলে আসে। বন্ধুরা, এখানে আমি উপকরণগুলো একটি বাটি মেপে নিয়েছি, যাতে বিস্কুটগুলো একদম খাস্তা মুচমুচে আর পারফেক্ট তৈরি হয়। তো এর মধ্যে একটি দানাদার টেক্সচার চলে এসেছে। এখন এটিকে সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে আমি এক মুঠো কাঁচা চিনেবাদাম নিয়েছি। এবার প্রথমে চিনেবাদামগুলোকে একটি হামাল দিস্তার সাহায্যে আধ ভাঙা করে নেব। এই কাজটি আপনারা মিক্সিতে করতে যাবেন না, কারণ মিক্সিতে একদম বাদামগুলো গুঁড়ো হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটি খেতে একদম ভালো লাগবে না। তো এখানে বাদামগুলো আধ ভাঙা করে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। তো ঘি দিয়ে রেসিপিটি বানালে একদম খাস্তা আর মুচমুচে হয়। তেল দিয়ে বানালে কিন্তু অতটা খাস্তা মুচমুচে হবে না, তাই চেষ্টা করবেন ঘি দিয়েই বানাতে। তো এখানে সমস্ত উপকরণ টাইম নিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটি দানাদার ভাব চলে আসে। প্রায় 3 মিনিট এইভাবে হাত দিয়ে একটু মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে ভাবের মধ্যে চলে এসেছে। আর প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে, একদম দানাদার মতো স্ট্রাকচার চলে এসেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি গোটা চিনি এই জন্য ব্যবহার করেছি যে এগুলো ভাজার পরে একটি দোকানের মতো লুক আসবে, আর দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় গোটা চিনি মুখে পড়বে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি এর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মেখে নেব। তো উষ্ণ গরম দুধের পরিবর্তে আপনারা হালকা গরম জল দিয়েও মেখে নিতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তো 5 মিনিট পর এই ঢাকাটা তুলে নিচ্ছি, আর একটি চামচের সাহায্যে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, যাতে প্রত্যেকটি বিস্কুট সমান মাপের তৈরি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে কিন্তু সমস্ত ভাগগুলো করে নিয়েছি একই মাপে। এবার এগুলোকে আমি একটু গোল করে নেব, তার জন্য হাত দিয়ে একটুখানি চেপে চেপে এইভাবে 2 হাত দিয়ে গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, বিস্কুট কিন্তু আমরা দোকানে অনেক টাকা দিয়ে কিনে থাকি। তো দোকান থেকে না কিনে এক বাটি সুজি দিয়ে আপনারা এইভাবে বাড়িতেই বিস্কুট তৈরি করে খেতে পারেন। এটি কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। তো সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি। এবার একটি করে বল আমি এইভাবে নিচ্ছি, আর একটি থালার পর রেখে একটি বাটির পিছন দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের পেছন দিয়েও এভাবে চ্যাপটা করে নিতে পারেন। এইভাবে গ্লাস বা বাটি দিয়ে এটাকে বানিয়ে নিলে এর চারিদিকে একটা ফাটা ফাটা ভাব চলে আসে, যার কারণে এগুলো ভীষণ খাস্তা হয়, আর দেখতেও ঠিক কেনা বিস্কুটের মতন মনে হয়। বিস্কুটগুলো এবার ভেজে নেব, তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার বিস্কুটগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে বন্ধুরা, বিস্কুটগুলো ভাজার সময় তেল কিন্তু খুব বেশি গরম করলে চলবে না। যখন হালকা গরম হবে তখনই কিন্তু বিস্কুটগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে, আর একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তবেই বিস্কুটগুলো একদম খাস্তা মুচমুচে তৈরি হবে। আর গরম তেল যদি ভাজতে যান, সেক্ষেত্রে বিস্কুটগুলো ভাজার সময় একদম বিস্কুটগুলো ওপরটা পুড়ে যাবে, আর ভেতরগুলো একদম কাঁচা থেকে যাবে, যার কারণে বিস্কুটগুলো খাস্তা মুচমুচে তৈরি হবে না। তো দ্বিতীয় ব্যাচের আমি বিস্কুটগুলো ভেজে নেব। তার আগে এই যে ওভেনটা আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে তেলটা কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কিন্তু বিস্কুটগুলো আবার ভেজে নিচ্ছি। আমি বিস্কুটগুলো আপনাদের যে প্রসেসে বানিয়ে দেখাচ্ছি, এই প্রসেসে যদি আপনারা বিস্কুটগুলো বানান, তাহলে একটা বিস্কুটও কিন্তু ভেঙে যাবে না, আর বিস্কুটগুলো কিন্তু খাস্তা মুচমুচে আর পারফেক্ট তৈরি হবে। তো দ্বিতীয় ব্যাচে বিস্কুটগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, আর কালারটা দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে আরও হালকা কালার করেও ভাজতে পারেন। আমি কিন্তু একটু বেশি ভেজে নিয়েছি বিস্কুটগুলোকে। তো এখানে প্রত্যেকটা বিস্কুট দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এগুলো একদম খাস্তা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, মাত্র এক বাটি সুজি দিয়ে এইভাবে খাস্তা মুচমুচে সুস্বাদু বিস্কুট তৈরি করে খান। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।